ছুটির দিন হওয়ায় আজ ঢিলেঢালাভাবে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় আবাসিক হলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা জানান যেসব প্রার্থী তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আগামী 16 অক্টোবর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ছুটির দিনে চাকসু নির্বাচনের প্রচারণায় ঢিলেঢালা ভাব। 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। একটা সংশয়ের মধ্যে ছিল যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা আবার আন্দোলনে যাবে কিনা। আমি অত্যন্ত আনন্দিত এই মুহূর্তে যে তারা আন্দোলনে যাচ্ছে না। আর নির্বাচনের যে ভীতি এবং শঙ্কা ছিল, আমি মনে করি এখন আর সেটি নাই। মোটামুটি আমেজ আগের চেয়ে বাড়ছে এবং এটা নেক্সট সপ্তাহে আরো বেশি হবে। ডাকসু চাকসু নির্বাচনে প্রচারণার খবর জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, ছুটির দিনে প্রচারণা কেমন দেখছেন? সকালবেলা ঢিলেঢালা প্রচারণা থাকলেও কিন্তু জুম্মার নামাজের পরে প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। প্রার্থী যারা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হয়েছেন, সেখানে তারা নামাজ পড়ে বের হচ্ছেন, তাদের মাঝে প্রচারণা চালাচ্ছেন। আর বিকেল থেকেও কিন্তু প্রচারণা চলবে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এবং আবাসিক হলে। আমাদের সাথে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন রয়েছেন। আমরা একটু তার কাছ থেকে শুনে নিই যে কেমন প্রচারণা চলছে। এখন তো নির্বাচন একেবারেই কাছাকাছি। জি, ধন্যবাদ। দেখুন, দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হচ্ছে। রাকসু নির্বাচন আগামী 16 তারিখ অনুষ্ঠিত হবে, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ। 16 তারিখের আগে সর্বশেষ জুমার দিন আজকে আমরা যারা প্রার্থী এবং ভোটার এবং শিক্ষার্থী আছি, আমরা জুমার নামাজ শেষ করে শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা প্রচারণা চালিয়েছি। ইনশাল্লাহ আগামী 16 তারিখ একটা সুন্দর রাকসু নির্বাচন হবে। সকলের অংশগ্রহণ নিশ্চিত করে একটা সুন্দর রাকসু নির্বাচন হবে। এবং আমরা শিক্ষার্থীদেরকে বলেছি, আমরা গণতান্ত্রিক মূল্যবোধ, সাইবার বুলিং, ভয়ভীতিহীন এবং সুন্দর শিক্ষার্থী বান্ধব আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের কাছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে তাদের যে ইস্তেহার, সেই ইস্তেহারের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা যদি নির্বাচনে জয়ী হন তাহলে তাদের যে প্রতিশ্রুতি রয়েছেন সেগুলো তারা বাস্তবায়ন করবেন। আর এর পাশাপাশি জমজমাট প্রচারণা চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন বলছে যে কারো বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তারা ব্যবস্থা নেবেন এবং একই সাথে নির্বাচনীয় খুব কাছাকাছি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সব পক্ষকে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, তেমনটাই কিন্তু তারা বলছেন। আর এর পাশাপাশি ভোটাররাও উৎসাহী হয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য। তারা বলছেন যেসব প্রার্থী তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে তাদেরকে তারা নির্বাচিত করবেন। শিক্ষার্থীদের যে সমস্যা রয়েছে, আবাসিকতার সমস্যা, খাবার সমস্যা, একাডেমিক বিভিন্ন সমস্যা, সকল সমস্যার সমাধানের কিন্তু আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীরা। সকল প্যানেলের প্রার্থীরাই ব্যস্ত সময় পার করছেন। ছুটির দিন থাকায় ক্যাম্পাসে প্রচারণা কম থাকলেও আবাসিক হল, বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, বিনোদপুর, কাজলা, মেহেরচণ্ডী, তালাইমারি, এইসব এলাকায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তারা অনাবাসিক যে শিক্ষার্থী রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী অনাবাসিক, তাদের মধ্যে প্রচারণা চালাতে ক্যাম্পাসের বাইরের যে এলাকাগুলোতে রয়েছে ছুটির দিনগুলোতে সেই সব এলাকায় প্রচারণা চালান যারা প্রার্থী রয়েছেন তারা। আর রাত্রে আবাসিক হলগুলোতে প্রচারণা চালাবেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছেন, প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এখন উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম। আমরা যাচ্ছি তামিমের কাছে। ধন্যবাদ মুর্তজা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচনের আমরা দেখছি উৎসব মুখর পরিবেশ। নামাজের পরে আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে এক উত্তেজনা কাজ করছে। প্রার্থীরা যাচ্ছে ভোটারদের কাছে এবং ভোটাররাও দেখছি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন যে যোগ্য প্রার্থী তারা বেছে নেবেন এবং তারা যারা আছেন প্রার্থীরা, সেই প্রার্থীদের মধ্যে ভোটার এবং প্রার্থীর মধ্যে উৎসব মুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। নামাজের পরে আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে যে ইস্তেহার, সেই ইস্তেহার নিয়ে কথা বলছেন আমরা দেখছি। একই সাথে আমরা নামাজের পরে যে প্রার্থীরা সেই ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদেরকে যে তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার ব্যক্ত করছেন। আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন যে তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে এবং শিক্ষার্থী কণ্ঠস্বর হয়ে তারা কাজ করবেন, এমন প্রার্থীকে তারা বেছেছে।
এমন প্রার্থীকে তারা বেছে নেবেন। একই সাথে আজ একটি প্যানেলে ইশতেহার ঘোষণা করার কথা আছে এবং সন্ধ্যার পরে আবাসিক যেই ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে তারা প্রচার প্রচারণা করবে। এই ছিল চট্টগ্রাম থেকে।